ভাবুন, আকাশে ভেসে যাচ্ছে এমন এক দানব যার ডানা চাই শুধু পুরো একটা ফুটবল মাঠ ডেকে যেতে পারে। এটা কোনো গল্প কাহিনী না, এটা ছিল বাস্তব। আন্তনব AN-225 মরিয়া বিমান, মানব ইতিহাসের সবচেয়ে বড় বিমান। কেন পৃথিবীতে এত বিশাল একটি বিমানের প্রয়োজন হয়েছিল? এই ঘটনাটা এতটাই অদ্ভুত, কিন্তু এর পেছনে এমন একটা থিওরি আছে যা শুনলে আরো ভয়ঙ্কর লাগবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আজকের ভিডিওতে আমরা জানবো কি এমন বহন করতে এটি যা অন্য কোনো বিমান পারত না, আর কিভাবে এই আকাশের রাজা একদিন হঠাৎ করে হারিয়ে গেল ইতিহাসের অন্ধকারে। 1980 এর দশক। পৃথিবী তখন দুইভাবে বিভক্ত। একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে ইউনাইটেড স্টেটসে চলছে ভয়ঙ্কর প্রতিযোগিতা। কে আগে মহাকাশ জয় করবে? এই প্রতিযোগিতার মাঝে সোভিয়েতরা শুরু করলো এক গোপন প্রকল্প, একটা স্পেস শাটল যার নাম ভোরান। দেখতে পায় আমেরিকা শাটলের মতোই, কিন্তু এর পেছনে ছিল আলাদা প্রযুক্তি। এরপর একটা বিশাল সমস্যা সামনে এসে দাঁড়ালো। এই শাটলটা এত বড়, এত ভারী যে যন্ত্রাংশগুলো এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। রাস্তায় নেওয়া যায় না, রেল লাইনে ফিট হয় না, জাহাজও সব জায়গায় পৌঁছানো সম্ভব না। তখন সোভিয়েত ইঞ্জিনিয়াররা ভাবলো, যদি আকাশ দিয়ে সবকিছু বহন করা যায়। সেখান থেকে জন্ম নিল এক দানবীয় সমাধান। একটা প্লেন না, একটা উড়ন্ত দৈত্য। এই বিমানের কাজ ছিল একটাই, পুরো স্পেস শাটল কিংবা তার বিশাল অংশগুলোকে নিজের পিঠে তুলে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া। যেখানে এই বিমানের সবচেয়ে অবিশ্বাস্য কাজ ছিল স্পেস শাটল বহন করা, বিশেষ করে বুরান স্পেস শাটলকে এটি নিজের পিঠে করে বহন করত। ভাবো একবার, একটা বিমান আর তার উপর বসানো আরেকটা মহাকাশ যান। এটা শুধু শক্তি না, ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য উদাহরণ। যখন এটা আকাশে উঠত, মানুষ নিচে দাঁড়িয়ে তাকিয়ে থাকতো অবাক হয়ে, কারণ এটা শুধু একটা বিমান ছিল না, এটা ছিল মানুষের অসম্ভবকে সম্ভব করার জেদ। শেষ পর্যন্ত বুরান একবারই মহাকাশে গিয়েছিল, তারপর ইতিহাসের পাতায় হারিয়ে যায়। এটি শুধু একটি বিমান না, এটা ছিল এক ধরনের উড়ন্ত টাক যা আকাশপথে বিশাল জিনিসপত্র যেমন স্পেস শাটল, ট্যাঙ্ক, জেনারেটর সহজে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতে পারত। সাধারণ কার্গো প্লেন যেখানে 20-30 টন মাল বহন করে, সেখানে AN-225 একাই বহন করতে পারত 250 টনেরও বেশি ওজন। বিমানটির ওজন ছিল প্রায় 640 টন, যা পায় 100টা হাতির ওজনের সমান। যেখানে এই মুহূর্তে সবচেয়ে বড় বিমান 200 টন ওজনের হয়। ভিডিওর টপিকে যাওয়ার আগে আপনি যদি এরকম শিক্ষণীয় ভিডিও পছন্দ করেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর মনে আছে তো, আপনি যে রকম ভিডিওতে লাইক করবেন ওই রকম ভিডিওই ইউটিউব আপনার কাছে সাজেস্ট করবে। কেন দরকার হয়েছিল এই বিমানের? বিশাল ও ভারী স্পেস শাটল বহনের জন্য এবং দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবহনের জন্য। এই বিমান এমন জায়গায় পৌঁছাতো যেখানে অন্য কোনো পরিবহন পৌঁছাতে পারে না। এটি শুধু স্পেস প্রজেক্টই থেমে থাকেনি, পরবর্তীতে এই বিমান ব্যবহার করা হয়েছে দুর্যোগের সময় ত্রাণ পৌঁছাতে এবং বড় বড় শিল্পযন্ত্র বহন করতে এবং আন্তর্জাতিক জরুরি মিশনে সাহায্য করতে। প্রশ্নটা যতটা সহজ মনে হয়, উত্তরটা ততটাই অবাক করার মতো। এই বিমান এবং সব জিনিস বহন করত যা অন্য কোনো বিমানের পক্ষে কল্পনা করা কঠিন। সবার মনে এখন প্রশ্ন জাগতে পারে, কেন এখন আর আন্তনব AN-225 মরিয়া এর মতো বিমান তৈরি করা যায় না? এই বিষয়ে আমরা একটু পরে জানবো। একটা প্লেনের ভেতরে আরেকটা প্লেন, শুনতে অবাক লাগে তাই না? এমনকি দুর্যোগের সময় যখন দ্রুত সাহায্য পৌঁছানো জরুরি, তখন AN-225 ছিল একমাত্র ভরসা। অবাক হবেন জেনে, এতে ছিল 6টি বিশাল ইঞ্জিন, প্রতিটি ইঞ্জিন একটা ছোট বিমানের সমান শক্তিশালী। ল্যান্ডিং গিয়ারে ছিল 32টি চাকা, যেন একটা চলন্ত বিল্ডিং। পাইলট শুধু একজন না, দরকার হতো একটা পুরো টিম। এটি চালানো মানে একটা বিমান না, একটা শহর নিয়ন্ত্রণ করা। এই বিমান একবারে বহন করতে পারত শত শত টন টান, হাসপাতালের সরঞ্জাম, এমনকি পুরো মোবাইল হাসপাতাল ইউনিট। কোভিড-19 এর সময় এই বিমান দিয়ে বিশ্বজুড়ে জরুরি মেডিকেল সরঞ্জাম পৌঁছানো হয়েছিল। একবার এটি পুরো একটি জেনারেটর হাউস সাইজ বহন করে আফ্রিকায় নিয়ে যায়। যেখানে রাস্তা বা জাহাজে সময় লাগতো সপ্তাহ, সেখানে এটি কাজ শেষ করত কয়েক ঘন্টার মধ্যেই। 2001 সালে এটি সবচেয়ে ভারী কার্গো 253 টন বহনের বিশ্ব রেকর্ড করে এবং একবার 180 টনের বেশি মেডিকেল সরঞ্জাম বহন করেছে। ইতিহাসে 200টিরও বেশি বিশ্ব রেকর্ড ভেঙেছে এই একটাই বিমান। কেন অন্য কোনো বিমান পারত না? কারণটা খুব পরিষ্কার, এর বিশাল ডানার বিস্তার, 6টি শক্তিশালী ইঞ্জিন আর অস্বাভাবিক বড় কার্গো স্পেস। শেষ কথা, এই বিমান শুধু জিনিস বহন করতো না, এটা বহন করতো মানুষের সীমা ভাঙা সাহস। যেখানে অন্য সব বিমান না বলতো, সেখানে এই দানব বলতো, আমাকে দাও, আমি নিয়ে যাব। যাই হোক, শুরুটা ছিল স্বপ্নের, কিন্তু শেষটা একটা হঠাৎ থেমে যাওয়ার গল্প। 2022 সাল সবকিছু বদলে দিল। যখন শুরু হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তখন এই আকাশের দানবটি অবস্থান করেছিল
ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে আন্তনভ এয়ারপোর্ট। হঠাৎ করে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে সেই এলাকাতে। গোলাগুলি, বিস্ফোরণ আর ধ্বংসের মাঝে আটকে পড়ে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। কেউ ভাবেনি যে বিমান শত শত টন ওজন বহন করতে পারে, যে বিমান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অসম্ভবকে পৌঁছে দেয়, সেই বিমানের একদিন অস্তিত্ব থাকবে না। যুদ্ধের সে ভয়ঙ্কর মুহূর্তগুলোতে হাঙ্কারের ভেতরে দাঁড়িয়ে থাকা আন্তনভ আন-225 মরিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে যায় এর বিশাল দেহ, ধ্বংস হয়ে যায় এর ইঞ্জিন, ডানা আর স্বপ্ন। এই ভয়ানক বাস্তবতা শেষ হয় ইতিহাসের সবচেয়ে বড় বিমানের সমাপ্তি। জেনে আসা যাক এখন কেন আর আন্তনভ আন-225 মরিয়ার মতো বিমান তৈরি করা যায় না। একটি আন-225 বিমান তৈরি করতে বর্তমানে প্রায় $3 বিলিয়ন বা তার বেশি খরচ হতে পারে। সোভিয়েত আমলে রাষ্ট্রীয় অর্থায়নে এটি সম্ভব হলেও বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে একটি মাত্র বিমানের পেছনে কোনো বেসরকারি কোম্পানি বা দেশ এত বিশাল বিনিয়োগ করতে চায় না। শেষ পর্যন্ত আন্তনভ আন-225 মরিয়া শুধু একটি বিমান ছিল না, এটা ছিল মানুষের সাহস, কল্পনা আর সীমা ভাঙ্গার এক জীবন্ত প্রমাণ। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।